হালিমা রহমান নামে এক নারীর সরলতার সুযোগ নিয়ে তাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে প্রায় 2 কোটি টাকা নিয়ে চম্পট দিয়েছে এক প্রতারক ওই ব্যক্তির নাম মোহাম্মদ সেলিম রেজা, পিতা মোহাম্মদ ইমান আলী, ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানার চাপালি গ্রামের স্থায়ী বাসিন্দা। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে খুলনার খালিশপুর থানার অন্তর্গত মজগুন্নি আবাসিক এলাকায়। ভুক্তভোগী ওই নারীর অভিযোগ সূত্রে জানা যায় তিনি একজন নারী উদ্যোক্তা। একটি অনুষ্ঠানে গত 2021 সালের মার্চ মাসে তার সাথে পরিচয় হয় সেলিম রেজার। ওই সময় তিনি নিজেকে বড় ব্যবসায়ী এবং আওয়ামী লীগের এমপি আনারের খুব কাছের লোক বলে পরিচয় দেন। তার ব্যবসা সংক্রান্ত কাজে তাকে সহযোগিতা করবেন বলে আশ্বস্ত করেন। এরপর হালিমা রহমানকে তিনি প্রস্তাব দেন তার স্বামী মোহাম্মদ মুজিবুর রহমানের সাথে পরিচয় করিয়ে দেয়ার। এরপর একদিন ব্যবসা সংক্রান্ত আলাপ আলোচনার জন্য সেলিম রেজা হালিমা রহমানের বাড়িতে আসেন। সেখানে আলোচনার ভিত্তিতে মুজিবুর রহমান, হালিমা রহমান ও সেলিম রেজার মধ্যে একটি যৌথ ব্যবসায়িক এগ্রিমেন্ট হয়, যার তারিখ ছিল 16 ফেব্রুয়ারি 2022 ইংরেজি সালে। সেই থেকে দীর্ঘ 7 মাস ব্যবসার হিসাব নিকাশ সহ সবকিছু পরিচালনা করতেন মুজিবুর রহমান ও সেলিম রেজা। এরপর 17 নভেম্বর 2022 সালে মোহাম্মদ মুজিবুর রহমান খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। তারপর থেকে প্রতারক সেলিম রেজা বিভিন্ন সময়ে ব্যবসায়িক কথাবার্তা বলে ওই নারীর সঙ্গে সুসম্পর্ক তৈরি করার চেষ্টা করেন। এভাবে পারিবারিকভাবে একটি সুন্দর সম্পর্ক স্থাপন করেন চতুর সেলিম। সে সময় তিনি বলেন, আমার স্ত্রী আমাকে ছেড়ে চলে গেছেন, আমি এখন একা, আমার আপন কেউ নেই। তিনি নিজেকে দুঃখী এবং এতিম বলে প্রায় কান্নাকাটি করতেন। এসব শুনে ওই নারী শুধুমাত্র ব্যবসায়িক খাতিরে তার সঙ্গে কথাবার্তা বলতেন। এই সুযোগকে কাজে লাগিয়ে প্রতারক সেলিম রেজা তার পরিবারের কাছে হালিমাকে বিয়ে করার প্রস্তাব দেন। এরপর পারিবারিক সম্মতিতে সেলিম রেজার বিয়ের প্রস্তাবে রাজি হন হালিমা। বিয়ের পর থেকে ওই নারীর নিজ বাড়ি খুলনাতে থেকেই যাবতীয় ব্যবসা বাণিজ্য নিজ তত্ত্বাবধানে পরিচালনা করতে থাকেন সেলিম। কিছুদিন পর ওই নারী জানতে পারেন সেলিম রেজা তার সঙ্গে প্রতারণা করেছেন। তার স্ত্রী এবং সন্তানরা তার তত্ত্বাবধানেই তার নিজ বাড়িতেই রয়েছেন। সে কোনো বড় ব্যবসায়ী নন। তার ভাইদের একটি মুদি দোকান এবং নিজেদের একটি মোটরস পার্টসের দোকান ব্যতীত আর কিছুই নেই। এসব যেন লোক লজ্জা মান সম্মানের দিকে তাকিয়ে চুপ হয়ে যান তিনি। কিন্তু প্রতারক সেলিম রেজা চুপ থাকেননি। ধীরে ধীরে তার আসল রূপ বেরিয়ে আসতে থাকে। সে প্রায় নেশাদ্রব্য সেবন করে মাতাল হয়ে বাড়িতে আসতে শুরু করেন। এরপর নানাবিধ ব্যবসার কথা বলে ওই নারীর নিকট থেকে কৌশলে টাকা হাতিয়ে নিতে থাকেন। আর এভাবে তিনি তার সারা জীবনের উপার্জিত অর্থ খোয়াতে থাকেন আস্তে আস্তে। এক পর্যায়ে টাকা দেওয়া বন্ধ করে দিলে সেলিম রেজা তার সন্তানকে খুন করবে বলে হুমকি প্রদান করেন। সন্তানদের মুখের দিকে তাকিয়ে আবারও তাকে ব্যবসার জন্য টাকা দিয়ে খুলনা মানিকতলা মোড়ে একটি মোটরস পার্টসের শোরুম করে দেন। কিন্তু তাতেও মন ভরে না প্রতারক সেলিমের। সে দাবি করেন হালিমা রহমানের পরিশ্রমে গড়া ঘর বাড়ি সহ সকল সয় সম্পত্তি তার নিজ নামে লিখে দিতে হবে। এটা সম্ভব নয় জানালে শুরু হয় তার উপর অমানসিক নির্যাতন। এক পর্যায়ে সম্পত্তি এবং নগদ টাকা না পাওয়ায় হালিমা রহমানের নামে খুলনার মানিকতলায় যে মোটরস পার্টসের শোরুম ছিল তার যাবতীয় মালামাল চুরি করে ট্রাক যোগে পালিয়ে যায় সেলিম। পরে ওই নারীকে ডাকযোগে ডিভোর্স লেটার পাঠায় সে। এ নিয়ে খুলনা আদালতে নারী ও শিশু যৌতুক নির্যাতন দমন আইনে 2টি মামলা দায়ের করেছেন ভুক্তভোগী ওই নারী। উক্ত মামলায় গত 16 নভেম্বর 2023 ইংরেজি তারিখে সেলিম গ্রেপ্তার হন। ওই মামলায় সেলিম 3 মাস জেল খেটে জামিনে বের হন। বর্তমানে মামলাটি বিচারাধীন রয়েছে। হালিমা বলেন, প্রতারণা করে আমার কাছ থেকে সেলিম যে 2 কোটি টাকা নিয়েছে তা ফেরত চাই। সাথে সাথে এ ধরনের একজন নারী লোভী ও অর্থপিপাসু প্রতারকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। তিনি আরো বলেন, বর্তমান সরকার ছাত্র জনতার সরকার। আমি এই সরকারের নিকট প্রতারক সেলিম রেজার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি, যাতে করে আমার মতো কোনো নারীকে প্রতারণা করার সাহস কোনো পুরুষ না পায়। এ বিষয়ে সেলিম রেজার সঙ্গে কথা হলে তিনি বলেন, হালিমা নয় বরং আমি তার নিকট উল্টো 1,75,00,000 টাকা পাবো। কিভাবে এতগুলো টাকা দিলেন এবং তার কোনো ডকুমেন্টস আছে কিনা জানতে চাইলে তিনি তার কোনো সদুত্তর দিতে পারেননি। এ বিষয়ে হালিমা রহমান বলেন, সেলিম রেজা সহ তার 2 ভাইকে আমি যে ব্যাংকের মাধ্যমে টাকা দিয়েছি তার প্রমাণ রয়েছে।
তিনি বলেন, সেলিম আমার স্বামী থাকা অবস্থায় আমার ড্রয়ার থেকে আমার স্বাক্ষর করা কয়েকটি চেকের পাতা চুরি করে। সেই চেক দিয়ে তার সমস্ত কুকর্মের সহযোগী তার আপন দুই ভাই শাহিন রেজা ও শাকিল রেজাকে দিয়ে পরবর্তীতে ঝিনাইদহ কোর্টে আমার বিরুদ্ধে 2টি মামলা দায়ের করেন। কিন্তু চেক চুরির বিরুদ্ধে আগেই আমি খালিশপুর থানায় একটি জিডি করি এবং সার্চ ওয়ারেন্টও হয়। সে এখন চেক দেখিয়ে বলতে পারে আমার নিকট টাকা পাবে, যা সম্পূর্ণ মিথ্যা।